4 নাম্বার প্রশ্ন দেখো f of x সমান tan x minus sin x by x কিউব। আমরা গতদিন তো করেছিলাম তিনটা প্রশ্ন, আজকে আমরা চতুর্থ নাম্বার থেকে শুরু করছি। f of x সমান tan x minus sin x by x কিউব, g of x সমান এটা দেওয়া আছে। এখন তোমার কাছে প্রশ্ন করা হয়েছে যে লিমিট x টেন্ডস টু 0 3x plus 1 minus e power x twice x minus sin x, এটা ক নাম্বার প্রশ্ন, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা এটা আমাদের বইয়ে আছে। হ্যাঁ, ক নাম্বার প্রশ্নটা এটা তোমাদের মানে বইয়ে এরকম ভাবে প্রশ্নটা দেওয়া নাই, তোমাদের এখানে বইয়ে ওইভাবে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না, তবে এটা একটা অ্যাডমিশনের কোশ্চিন। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন মানে f of x tan x minus sin x x কিউব, এই প্রশ্নটা তোমাদের বইয়ে উদাহরণ নাম্বার 5, তোমাদের বইয়ে উদাহরণ নাম্বার 5-এ আছে। আর গ নাম্বার প্রশ্ন স্যান্ডউইচের সাহায্যে এই প্রশ্নটা তোমাদের বইয়ে নাই, তবে এখানকার প্রশ্নগুলো হলো তোমার বইয়ে 8 নাম্বার, তোমার বইয়ে 8 নাম্বার, এগুলা প্রশ্ন উত্তর করতে হবে গ অনুকরণে। আমরা ক নাম্বারটা দেখি, ক নাম্বারটা আমরা দেখতে যাই, দেখি যে 3x plus 1 minus e power x by twice x minus sin x। তোমাদের এই সীমা প্রশ্নোত্তর করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি সেই সূত্রগুলো যদি ফরম্যাট গঠন করা যায় তাহলে তোমাকে আগে গঠন করে নিতে হবে। এখানে দেখো আমরা ওই ফরম্যাটটা গঠন করতে গেছি যে উপরের লবটাকে এভাবে আমি সাজাইছি আর নিচে এক্স রেখে দিয়েছি, কারণ সূত্রতে দেখো সূত্রতে নিচে এক্স লাগবে। আর আরেকটা পোরশনে যে হরে আছে এটার জন্য কি গুণিত লিমিট x টেন্ডস টু 0, উপরে x নিয়ে নিচেরটাকে রেখে দিয়েছি, তাহলে এই উপরের x আর নিচের x কাটাকাটি ব্যালেন্স হয়ে যাবে, আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো লিমিটের ভাষায়। কারণ লিমিট গুণ থাকলেও ক্লোজ হবে, ভাগ থাকলেও ক্লোজ হবে, যোগ থাকলেও ক্লোজ হবে। এভাবে এখন দেখো x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এই ফরম্যাটটা তৈরি হয়, এখানে যদি দেখো আমরা x দিয়ে ভাগ করি তাহলে এই ফরম্যাটটা তৈরি হয়। লিমিটের ভাষা কি, লিমিট ইচ্ছে মতো ও চলতে পারছে, তাহলে লিমিট যখন চলতে পারছে 3 এর কাছে লিমিট তো কার্যকারী নয়, তাহলে 3 আলাদা থেকে গেল মাইনাস e পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা লিমিট এখানে আমরা সেট করে দিলাম, গুণিত লিমিট x টেন্ডস টু 0 1 বাই 2 মাইনাস sin x বাই x, এটা আমরা ফরম্যাটটা করে দিলাম। এবার প্রশ্ন হলো এই 3, এই লিমিটটুকুর মান কত 1, এই লিমিটটুকুর মান হলো 1 গুণিত 1 বাই 2 মাইনাস এই লিমিটটুকুর মান হলো 1, তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল 2, এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। মুনিরা? জি স্যার। ছেলে ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এবার প্রশ্ন হলো খ নাম্বার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা tan x সমান জানি sin x বাই cos x, তাহলে আমরা বলতে পারবো sin x এর পরিবর্তে tan x ইন্টু cos x বসাতে পারবো আমরা। sin x কে সরিয়ে tan x ইন্টু cos x করেছি, tan x কমন নিয়ে নিয়েছি, tan x এর নিচে একটা x রেখেছি আর আরেকটা x স্কয়ার এখানে রেখে দিয়েছি। কেন করলাম এই কাজটা তনু, কেন করলাম? স্যার যাতে সূত্রের প্রয়োগ করতে পারি। হ্যাঁ, আমরা জানি tan x বাই x এর লিমিটের মান হলো 1, তাহলে এর লিমিটের মান 1 আমরা বসাই দিব, আর গুণিত এটার সাথে লিমিট দিতে গেলে এটা হচ্ছে
তাহলে এটার ফর্মুলা কি? এটার জন্য মান হয়ে গেল 1, আর 1 মাইনাস cos x এর ফর্মুলা হলো 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2। এই 2টাকে লিমিটের বাইরে নিয়ে চলে আসলা, আর এই সাইনের উপরে পাওয়ার আছে, x এর উপর পাওয়ার আছে, তাহলে টোটাল পাওয়ারের ভিতরে লিমিট প্রবেশ করিয়ে দাও, 2 বাইরে চলে আসলো, sin x বাই 2 বাই x হোল স্কয়ার হয়ে যায়। কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি কি, লিমিটের মাথায় যেটা থাকবে, লিমিটের মাথায় যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে ওই লিমিটের মান হলো 1। তাহলে লিমিটের মাথায় আছে x বাই 2, নিচেও যদি তুমি x বাই 2 বানাও তাহলে এর লিমিটের মান কত হবে? 1। তাহলে x তো আমার তো ছিল x, তুমি তো x বাই 2 বানালে তো হবে না, তাহলে ব্যালেন্স করতে গেলে এখানে 1 বাই 2 দিতে হবে, তাহলে কাটাকাটি করে ব্যালেন্স হয়ে গেল। এই লিমিটের মান 1 আর এখানে 1 বাই 2 থেকে গেল, দিয়ে কত হচ্ছে? এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 1 বাই 2, অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো 1 বাই 2 আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের হয়ে গেল। এবার এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন, ভালো প্রশ্ন, স্যান্ডউইচের প্রশ্ন। আমার কাছে প্রশ্ন করা হয়েছিল এইরকম প্রশ্ন, x স্কয়ার প্লাস 2 sin স্কয়ার x বাই x প্লাস 100। তোমরা শুনে রাখো, sin x cos x এর কোনো যদি রাশি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে sin x দেওয়া আছে, ওই জন্য sin x এর সূত্র -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে। তারপরে এখানে আছে কি sin স্কয়ারের উপর x, তাহলে এটাকে যদি আমি বর্গ করি মাইনাসটা হয়ে যাবে প্লাস, খেয়াল রাখো নেগেটিভ গুলা হয়ে যাবে পজিটিভ, তাহলে স্কয়ারের মানটা হবে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। এটা যখন হয়ে গেল, এবার দুই পক্ষে 2 যোগ করতে দেখো 2 যোগ করা আছে, তাহলে আমাদের সব পক্ষে আমরা 2 যোগ করিনি, তাহলে 0 এর সাথে 2 যোগ করলে 2, এটার সাথে 2 যোগ করলে এটা, আর এটার সাথে 2 যোগ করলে 3। তারপরে তোমার কাছে প্রশ্ন করেছে x স্কয়ার বাই x প্লাস 100, এটা গুণ আছে এর সাথে, তাহলে এটা দিয়ে আমরা 3 পক্ষকে গুণ করে দিই, এই যে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখন আমরা কি করলাম? উভয় পক্ষে লিমিট নিতে থাকলাম। তো লিমিট যদি নিতে থাকি তাহলে এখানিকের মান আমরা কি বসাইছিলাম? এখানিকের মান তো আমরা চিন্তা করেছিলাম, দেখো আমরা তো এখানিকের মান আমরা জানছিলাম g অফ x, এটা প্রশ্ন দেওয়া ছিল, তাহলে আমরা g অফ x আমরা করে দিলাম। এবার এই লিমিটটাকে যখন আমরা কন্ট্রোল করতে গেলাম, এখানে দেখছি ডানে 3x স্কয়ার বাই এটা, বামে 2x স্কয়ার বাই এটা, তাহলে 2 3 থেকে গেল x স্কয়ার বাই x প্লাস 100। এই লিমিটের মানটাকে আমরা বের করি, এই লিমিটের মানটাকে যদি আমরা বের করি তাহলে এবার দেখো এটা লিমিট 1 বাই x টেন্ডস টু 0। আমি কি বলেছিলাম? x এর মান যদি ইনফিনিটি দেওয়া থাকে তাহলে 1 ভাগ x তৈরি করতে হবে, দিয়ে 1 ভাগ x তৈরি হয়ে গেলে 1 ভাগ x এর মান 0 বসাতে হবে। এবার দেখো তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 ভাগ x টেন্ডস টু 0, আর লব আর হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে দাও। তোমাকে বলেছিলাম সর্বোচ্চ পাওয়ার সমন্বিত চলক দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে x স্কয়ার সর্বোচ্চ, তাহলে ওইটা দিয়ে আমাকে ভাগ করতে যে এটা হলো। এবার লিমিট 1 ভাগ x টেন্ডস টু 1 ভাগ x, দেখো এখানে খেয়াল রাখো 1 ভাগ x এ টেন্ডস টু 0 হয়েছে, যার কারণে আমি এটাকে যদি b ধরি তাহলে b টেন্ডস টু 0 হয়ে যাবে। 1 ভাগ x 100 বাই x স্কয়ার, এই টোটালটার মান কি
এরো মান এক্স এর কাছাকাছি, এরো মান এক্স এর কাছাকাছি, দুটার যোগফল কি হবে? এক্স এর মান মানে বি এর মান তখন কি হচ্ছে? শূন্যের কাছাকাছি হয়ে যাচ্ছে। এবার এখানটাকে তাহলে আমি বি টেন্স টু 0 ধরলাম, এখানটাকে 1/b ধরে নিলাম। এবার এইখানিকের রেজাল্ট আমরা ইনফিনিটির সংজ্ঞা দিয়েছিলাম যে 1/x টেন্স টু ইনফিনিটি কখন? যদি x এর মান টেন্স টু 0 হয়, তাহলে এখানে b টেন্স টু 0 1/b এই লিমিটের রেজাল্ট হবে ইনফিনিটি। এটা ইনফিনিটি রেজাল্ট হয়ে গেল। এবার এখানে আমাদের কাজ এই যে এখানটাকে নিয়ে চলে আসলাম, এখানে জি অফ এক্সটা আমাদের মান নির্ণয় করতে বলেছিল, তাহলে এখানে হয়ে গেল। এখন 2, এই 2 বাহির করে নিয়ে এই লিমিটের মান তো ইনফিনিটি পেয়েছি, এই 3 বাহির করে নিয়ে এই লিমিটের মান তো ইনফিনিটি পেয়েছি। তাহলে যখন ইনফিনিটি পেয়েছি, আমার বলেছিল লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি জি অফ এক্স এর মান নির্ণয় করো। স্যান্ডউইচ বলতেছে কি? স্যান্ডউইচ বলতেছে যে কারো বয়স যদি 17 থেকে বড় আর 17 থেকে ছোট হয়, এরকম কি সম্ভব? রুবায়া, রুবায়া, জি স্যার বলেন। কারো বয়স 17 থেকে ছোট আবার 17 থেকে বড়, এটা কি সম্ভব? না না স্যার। এটা সম্ভব না। তাহলে তোমাকে বুঝে নিতে হবে তার বয়স আসলে 17, তার বয়স হলো 17, 17 থেকে বড় আর 17 থেকে ছোট এট এ টাইমে দুটাই বলতেছে। স্যান্ডউইচ ওই ম্যাথমেটিশিয়ান বলতেছে যে আমাদের যদি লিমিটের ভাষায় এরকম কিছু দৃশ্য ঘটে যায় যে যেটা থেকে বড় বলছে সেটা থেকে আবার ছোট বলছে, এখানে কি বলতেছে? ইনফিনিটি থেকে ছোট, ইনফিনিটি থেকে বড়, তখন না বুঝে নিতে হবে যে রেজাল্টটা ইনফিনিটি। তাই এখানে আমাদের রেজাল্টটা ইনফিনিটি হয়ে গেছে, আমাদের রেজাল্ট হয়ে গেল। আমাদের সতর্কতা এখানে আছে, একটা খেয়াল রাখো, সতর্কতার হিসাব নিকাশ তোমরা সবাই খেয়াল রাখো। লিমিট এক্স টেন্স টু 0 tan স্কয়ার x বাই x স্কয়ার, এখানিকের রেজাল্ট আমরা সরাসরি 1, আমরা আমাদের দেখা যায় ছেলে মেয়েরা পরীক্ষার খাতায় লিখে যায়, কিন্তু আসলে এখানিকের মান তো সরাসরি 1 নয়, প্রক্রিয়াকরণ করতে হবে। এটা হোল স্কয়ার হলো, হোল স্কয়ারের ভিতরে লিমিট ঢুকলো, এই লিমিটটুকুর মান হলো 1, এই 1 এর উপরে স্কয়ার করে হলো 1, এই অংশটুকু এই প্রক্রিয়াটুকু করে দেখাবা পরীক্ষার খাতায়, এটা সমান 1, এটা সত্য কথা, মিথ্যা কথা নয়। কিন্তু এটা কিভাবে 1 হলো সেটা তুমি এখানে দেখাইছো। অনুরূপভাবে সাইনের ক্ষেত্রেও ওই একই কেস, সাইনের ক্ষেত্রেও ওই একই কেস। আমি বলেছিলাম কি হোল স্কয়ার বা হোল পাওয়ারের ভিতরে লিমিট প্রবেশ করবে, ওই ফরম্যাট দিয়ে তোমাকে এখানে মানটা বাইর করে দেখাতে হবে। পাঁচ নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের অ্যাডমিশনে কোশ্চিন, অ্যাডমিশনে পড়ে। এই প্রশ্নটা আমাদের অ্যাডমিশনে ক নাম্বারটাও অ্যাডমিশনে কোশ্চিন, খ নাম্বারটাও অ্যাডমিশনে কোশ্চিন, গ নাম্বারটাও অ্যাডমিশনে কোশ্চিন। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু বোর্ড পরীক্ষাতেও পড়ে এবং এই 3টা কোশ্চিনই কিন্তু অ্যাডমিশনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এফ অফ এক্স সমান সাইন এক্স, জি অফ এক্স সমান এইটা দেওয়া আছে, তোমাদের কাছে এখন প্রশ্নোত্তর চেয়েছে। এখানে খেয়াল রাখো, প্রমাণ করো যে লিমিট এক্স টেন্স টু এটা সমান ই। আমরা এখানে খেয়াল রাখি লিমিট এক্স টেন্স টু এটা, এটাকে সূচকের ভাষা এটাকে আমরা রূপান্তর করতে পারবো, তামান্না এটাকে সূচকের ভাষায় আমরা আলাদা করতে পারবো না? রুবাইয়া পারবো তো?
জি স্যার পারবো। এবার এই লিমিটটা এটার সাথে নাও গুণ লিমিটটা এটার সাথে নাও, দুটার সাথে আলাদা আলাদা করে লিমিট নিয়ে নিলে। তোমাদেরকে ফর্মুলা শিখাইছি, এখানটার মান কত ই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স পাওয়ার এক্স, এই লিমিটের মান হলো 1 না ই, এই লিমিটের মান হলো ই ইনটু x টেন্ডস টু ইনফিনিটি মানে কি 1 ভাগ x টেন্ডস টু 0, তাহলে 1 ভাগ x এর পরিবর্তে আমরা 0 বসিয়ে দিচ্ছি, পাওয়ার 3, the রেজাল্ট হয়ে গেল ই। এটা ক নাম্বার প্রশ্ন? ক নাম্বার প্রশ্নে এভাবে আমাদের থাকবে, মূল সূত্রটা শুধুমাত্র প্রয়োগ হবে, মূল সূত্রটা প্রয়োগ হয়ে গেল, কাজ হয়ে গেল আমাদের। খ নাম্বার প্রশ্ন, f of x সমান sin x দেওয়া আছে, তাহলে f of x প্লাস nh মাইনাস sin x বাই h, এখন লিমিট h টেন্ডস টু 0 1 বাই h 2 cos x প্লাস nh বাই 2 sin nh বাই 2, এটা কেন করলাম দেখো তো এবার। এখানে f of x প্লাস nh মানে কি sin of x প্লাস nh, আর f of x মানে sin x, sin c মাইনাস sin d এর ফর্মুলা 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ ইনটু sin বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা আমরা পেয়ে গেলাম। তোমাদেরকে বলা হয়েছিল, গতদিন বলেছিলাম লিমিটের মান বসালে যারা 0 হয় তারাকে এক লিমিটের ভিতরে রাখো, আর যারা 0 হয় না তারাকে আরেক লিমিটে নিয়ে যেতে হবে। তাহলে এখানে h এর মান 0 বসালে এই cos x এর এটা টোটালটা তো 0 হয় না, সুতরাং এটাকে আলাদা করে নিলা, এই 2 ছিল 2 কে বাইর করে নিলা, আর sin h বাই 2 আর এই যে h এটাকে নিচে এক জায়গাতে করে নিলা, কারণ h এর মান 0 বসালে ইও 0 হয়, h এর মান 0 বসালে ইও 0 হয়। এখন সাইনের মাথাতে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করলে তার লিমিটের মান 1, তার লিমিটের মান 1, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম। অ্যাপ্লাই যদি করিনি তাহলে আমার ফলাফলটা কি ঘটলো? ফলাফলটা ঘটে গেল যে এখানেকের মান 1 আর এখানে 0 বসাইলে cos x, তাহলে 2 cos x প্লাস 0 গুণিত 1 গুণিত এখানে n বাই 2 পেয়ে গেছি, আমার কাজ হয়ে গেল। এখন হিসাব নিকাশ করে রেজাল্ট হয়ে গেল n cos x, এটা হলো আমাদের অ্যান্সার। এবার প্রশ্ন হলো গ নাম্বার, খুব এটা বুয়েট কোশ্চিন, বুয়েটে পড়েছে, তাহলে এখানে g of x সমান এটা দেওয়া আছে, তোমরা জেনে রাখো এখানে মেথড হলো কয়েকটা আছে। log x যদি থাকে তাকে ই y ধরে নিয়ে এভাবেও সমাধান করা যায়, অথবা লিমিট যেটা দেওয়া থাকবে তাদের যোগ বিয়োগ যদি ভিতরে দেখতে পাওয়া যায় সেটাকেও y ধরে নিয়ে আমরা সমাধান করতে পারবো, আমাদের অসুবিধা নাই, যে যেটা পারবার টেকনিক ইউজ করবা, অসুবিধা নাই। এখানে আমরা ইউজ করেছি যে log x কে আমরা y ধরে নিয়েছি, তাহলে x সমান e পাওয়ার y, x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু কি আছে 1, x টেন্ডস টু যদি 1 হয় তাহলে log 1 মানে কত 0, তাহলে y এর মান 0, x টেন্ডস টু 1 হলে y টেন্ডস টু 0 হবে। তাহলে এবার দেখো x সমান e পাওয়ার y, g of x সমান এখানে আমরা মানগুলা বসাই দিই, আমরা মানগুলা বসাই দিয়ে দেখো আমাদের কাজ শুরু হয়ে গেল, আমাদের কাজ শুরু হয়ে গেল যে e পাওয়ার y, এখান থেকে আমরা ব্যালেন্স করলে এটা আমরা পেয়ে যাই, লসাগু করবা তাহলে এটা আমাদের পেয়ে যাব, আমরা আমাদের হয়ে যাবে। তারপরে e পাওয়ার y সমান আমরা সূত্র জানি এটা, তাহলে e পাওয়ার y মাইনাস 1 বামে নিয়ে চলে এসো, সমান এটা হলো, এটা হওয়ার পর
তোমাকে বলা হয়েছে 1/e পাওয়ার y মাইনাস 1, এটা তোমাকে সেট করতে বলেছে। তাহলে এটাকে যদি উল্টিয়ে নাও, উল্টিয়ে নিয়ে বিয়োগ 1/y করো, তাহলে কি হচ্ছে? উল্টে নিলে এটা উল্টে গেল, মাইনাস 1/y। এবার যদি এটাকে টোটালে 1/y কমন নিয়ে নাও, তাহলে 1 এটা থাকে, আর এখানকার y কমন, y একটা করে y কমে যাবে, মাইনাস 1। লসাগু করো, লসাগু করলে এটা হয়, আবার এ y দিয়ে লবের y গেলাকে কেটে যাবে, কেটে যে এ অংশটা আমরা পেয়ে যাই। তাহলে আমার প্রশ্ন হলো, আমার এই অংশখানটার মান আমি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম। তা আমরা কি করে রেখেছিলাম? লিমিট x টেন্ডস টু 1 g অফ x সমান, এই g অফ x এর মানটা কি করে রেখেছিলাম আমরা? g অফ x এর মানটাকে 1 প্লাস এটা করে রেখেছিলাম, আর এইটুকুর মান তো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার 1টাকে দেখো, 1টাকে আমরা কি করলাম? লিমিটের ভিতরে 1 থাকলে বা কনস্ট্যান্ট থাকলে ওই লিমিট আর ওই কনস্ট্যান্টের উপর কাজ করে না, তাহলে 1 বাড়িয়ে চলে আসলো, যোগ লিমিট এটা হয়ে গেল। লিমিট যদি এটা হয়ে যায়, তাহলে এখানকার মান আমরা তো অলরেডি বের করে রেখেছি, এই অংশটুকু এখানে আমরা বসাই দিই। বসাই দিলে কি হচ্ছে? এবার y এর মান 0 বসিয়ে দাও। y এর মান 0 বসিয়ে দিলে আমাদের যেটা ফলাফল পাওয়া যাবে, দেখো 1/2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, বাকিটুকু y আছে বাকিগুলোর সাথে, y থাকলে গোটাটাই 0 হয়ে গেল। আর নিচে 1 প্লাসের পরে y আছে, তাহলে 1 প্লাস বাকিগুলো সব 0 হয়ে গেল। আমার কাজ সমাপ্তি হয়ে গেল। দেখো এটা সমান হয়ে গেল 1/2। আর এই প্রশ্ন এটা করব না, বিকল্প করব না, এই কারণে বিকল্পটা করার নাই, কারণ এটা অন্য পদ্ধতি, ডিফারেন্সিয়েশন পদ্ধতি। ডিফারেন্সিয়েশন আমরা শিখিনি, আমরা ডিফারেন্সিয়েশনটা শিখেলি, তারপরে আমরা কাজ করব। এবার প্রশ্ন হলো 6 নাম্বার। এই 6 নাম্বার প্রশ্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য। 1 নাম্বার প্রশ্নটা 1 নম্বরে 3 হতে 11 পর্যন্ত, খাতায় লেখো 1 নম্বরে 3 হতে 11 পর্যন্ত সম্পূর্ণ এগুলা ক নাম্বার নিয়মে। তোমাদেরকে যেগুলা কাজ দিয়েছিলাম সেগুলার মধ্যে থেকে দেখবা এগুলো আছে একটা প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বইয়ে 9 নম্বরে আছে, 9 নম্বরের 4, তোমাদের বই আছে 9 নম্বরের 4। গ নাম্বার প্রশ্ন, এটা তোমাদের বইয়ে 2 নম্বরের 5। তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক নাম্বার প্রশ্নটার জন্য তোমাদের কাছে বলা হয়েছিল, সবাইকে আমি বলি, ক নাম্বারটার জন্য বলা হচ্ছে কি, যে যদি লিমিটে হরে বা লবে অমূলদ রাশি থাকে, তাহলে আমরা কি করব? লব ও হরকে তার কনজুগেট দ্বারা গুণ করব, তার কনজুগেট দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা দেখি কি ঘটছে। এটা আছে, এর কনজুগেট কি? রুটের বাইরে যে মাইনাস আছে, কনজুগেট হলো প্লাস। লবে লবে গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর হরে x এর সাথে গুণ হয়ে গেল। রুট আর স্কয়ার কেটে যায়, এটা হলো। এবার ব্যালেন্স করে এটা হলো, উপরের x নিচের x কেটে গেল, দিয়ে এখন এই অবস্থাটা দাঁড়ায় গেল। এবার x এর মান তুমি 0 বসাও, উপরে 4 আর নিচে 1 প্লাস 0 রুট ওভার যোগ রুট ওভার 1 প্লাস 0, এটা হয়ে গেল। এবার খ নাম্বার প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তনু, log 1 প্লাস x এর সূত্র আমরা এটা জানি। আর ই পাওয়ার তাহলে x দেখো উপরে লেখা আছে x মাইনাস log 1 প্লাস x, এটাকে আমরা সিস্টেম করে নিলাম, করে নিয়ে এই অংশটা আমার তৈরি হয়ে থেকে গেল। নিচে আছে 1 প্লাস x ই পাওয়ার x মাইনাস, তাহলে ই পাওয়ার x এর সূত্র আমরা এটা জানি, 1 প্লাস x ই পাওয়ার x মাইনাস করে দিলাম, তাহলে বাকিটুকু এগুলো সব মাইনাস হয়ে গেল। এগুলা তো বুঝতে তো অসুবিধা নাই তনু, রুবায়া? জি জি স্যার বলেন। বলছি এখানে সূত্রগুলা ব্যবহার করে নিয়ে লবের মতন করে লবেরটা বানাইলাম, হরের মতন করে হরেরটা এখানে বানিয়ে নিলাম। বানানোর পর এটাকে এটা দিয়ে ভাগ করলে এর রাশিটা গঠন হয়ে যাবে। দেখো ভাগ করলে g অফ x রেডি হয়ে গেল, g অফ x রেডি হয়ে গেল। এই g অফ x যদি রেডি হয়ে যায় তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হয়ে গেল যে এখন লিমিটের কাজ শুরু করে দেব। উপরে আর নিচে দেখো এক্স স্কয়ার কমন নিলে কাটাকাটি করা যায়, তাহলে উপর থেকে এক্স স্কয়ার কমন নিয়ে নিচের থেকে এক্স স্কয়ার কমন নিয়ে কাটাকাটি করে নিয়ে দেখো এইটুকু থাকছে অবশিষ্ট। যখন লব আর হরের ভিতরে কাটাকাটি হয়ে যাবে তখন এক্স এর মানটা এটা বসাই দিবা, এক্স এর মান 0 আমরা বসাই দিলাম, দেখো কাজ হয়ে গেছে, আমার প্রশ্নোত্তর কমপ্লিট হয়ে গেল। এবার গ নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খাতাতে লিখে রাখো। যে বা তোমাদেরকে আমি বলেছি 1 নাম্বার সৃজনশীলে লিমিট যেটা দেওয়া থাকবে তাদের যোগ বা বিয়োগ যদি ভিতরে দেখতে পাওয়া যায় তাহলে সেটাকে y ধরে নিতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে x টেন্ডস টু π/2, দেখো প্রশ্নের ভিতরে π/2 মাইনাস x আছে, তাহলে π/2 মাইনাস x কে আমরা y ধরে নিলাম, x সমান আমরা এটা করে নিলাম। যেহেতু x টেন্ডস টু π/2 সেহেতু y টেন্ডস টু 0, আমরা এখান থেকে আর আপত্তি নাই। অর্থাৎ ধরে নাও যে x এর মান যদি 90 ডিগ্রি বসাই আমি, যেহেতু x টেন্ডস টু 90 ডিগ্রি, তাহলে y এর মান 0 হয়ে যায়। যেহেতু টেন্ডস টু সেহেতু টেন্ডস টু 0। এবার x এর মান সব জায়গাতে আমরা মানগুলা বসাই দিই, এটার পরিবর্তে y টেন্ডস টু 0, এটার পরিবর্তে y, আর x এর পরিবর্তে এটা বসাবো, বসিয়ে কমপ্লিট করে নিলাম। আমার f অফ x সমান কি ছিল? sec x মাইনাস tan x, তাহলে sec x এর জায়গাতে π/2 মাইনাস y, tan x x এর জায়গাতে π/2 মাইনাস y। এবার এটা মানে কি cosec y মাইনাস cot y, কাজ হয়ে গেল, cosec y মাইনাস cot y বাই y। এবার এখান থেকে আমরা লিখতে পারবো, এটাও একটা প্রশ্ন, তোমাদের বাজারে আরো বই আছে, সে বইগুলোর ভিতরে এটাও একটা প্রশ্ন আছে যে লিমিট x টেন্ডস টু 0 cosec x মাইনাস cot x বাই y, x এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের প্রশ্ন পড়লে এখান থেকে তুমি অ্যান্সার করে নিতে পারছো। এই প্রশ্নটা আছে তোমাদের বইয়ে 5 নম্বরে, দেখো 5 নম্বরের 8, 5 নম্বরের 8, তাহলে এই প্রশ্নটা আছে তোমার 5 নম্বরের 8-এ। তারপরে এখানে সরল করে এটা আসো, এটা আছে 5 নম্বরের 6-এ। তাহলে দেখো এই প্রশ্নটা থেকে আমরা কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছি, কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছি দেখো। তাহলে এটা আমাদের আছে প্রশ্নে, আমাদের বইয়ে আছে 5 নম্বরের 6-এ। এবার এখান থেকে তোমাদেরকে আমি বলেছিলাম দুইটা পদ্ধতি বলেছিলাম, 1 মাইনাস cos
ওয়াই, এটার ফর্মুলা বলেছিলাম যে 2 sin স্কয়ার y বাই 2। ভাই এটা করবা, নাহলে লব আর হরকে 1 প্লাস cos y দিয়ে ভাগ গুণ করবা। তাহলে ও লব আর হরকে 1 প্লাস cos y দিয়ে গুণ করেছি, উপরে sin স্কয়ার হয়ে গেল আর নিচে এটা হলো। যারা এবার sin স্কয়ারকে এই y দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, একটা sin y থাকে, sin y এর নিচে যে বাইরে y আছে সেটাকে সেট করে দিলাম, এটা একটা ফর্মুলা তৈরি হয়ে গেল। আর লিমিট y টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস cos y, এটা আলাদা করে নিলাম, সমান 1 ক্রস 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 2। এইভাবে আমার প্রশ্নোত্তরটা কমপ্লিট হয়ে গেল। আমরা নতুন আর করব না, আমাদের আর 3টা আছে, আগামী ক্লাসে 3টা, বাকি 3টা সেরে নিব। তাহলে আমরা এই মোট 9টা সিকিউ তোমাদের করা আছে, 9টা কি 10টা, তোমাদের 6টা হয়ে গেল। আগামী দিন আর বাকি 3টা আমরা করে নিব, দিয়ে আমাদের সমাপ্তি হয়ে যাবে। আর তোমাদের এই ক্লাসগুলা আমি ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, দুটাই। তাহলে এখন এখানে একটা দেখো, এটাতে আমাদের অসুবিধা নাই, এটা আমরা করেছি, এটাতে আমাদের অসুবিধা নাই। আমাদের কষ্ট হলো একটু, এখানে তোমরা কষ্ট পেয়েছো এই প্রশ্নের উত্তরটা করতে, আর এটা করতে যে একটু কষ্ট পেয়েছো তোমরা। তোমরা আবার দেখবা, আমি দিয়ে দিব, দিয়া যেটা তোমাদের অসুবিধা হবে আমাকে আবার বলবা, তোমরা আমার সাথে শেয়ার করবা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি। আগামী দিন আমরা বাকি কি ক্লাস করব, আর আমি তোমাদের ব্যবস্থা করছি এটা। আচ্ছা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম